কোন দিন যেন আমার সাদা কাফন রেডি হয়ে যায়, কোন দিন যেন আমার মা কাঁদে আর বলে আমার সন্তান দুনিয়াতে নাই, কোন দিন যেন আমার সন্তানেরা কাঁদে আর বলে আমার বাবাই কই, আমি কাকে আব্বু বলে ডাকবো। আয় আল্লাহ, সাদা কাফনের প্যাকেটে যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাইতেছি। জীবনে যত শয়তানের ধোকায় গুনাহ করেছি, দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওই মা বাবারে যারা বাড়িতে রাইখে এখানে আরামে খাওয়ার ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না। যত চেষ্টা করো মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে আগাও। যাদের দুনিয়াতে মা নাই বাবাও নাই, আল্লাহর কাছে দোয়া করো, কবর জিয়ারত করো, চোখের পানি ছেড়ে কান্না করো। ওই মা বাবা থাকলে তুমি বুঝতা কেমন ধন্য তোমার কপাল। যাদের মা বাবা আছে তারা এখনো বুঝে না, যাইও রে যুবক, বাসায় গিয়া মাকে বলিও মা, মোনাজাতে কত মানুষ কান্না করলো, আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। নদীর মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, মরণের ভয় কি তোমার অন্তরে আসে না? মনে চাইছে মা বাধা দিছে, মায়ের গালি দিছো, বাবার বাধাও মানো নাই। মনে চেয়েছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় যাওয়া, চলে গেছো। মনে চাইছে পার্কে যাওয়া, চলে গেছো। এখন ফিরে আসো, তওবা করো। কত আর গুনাহ করবারে বাবা। ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। তোমার যদি ঘুমের মধ্যে মরণ হইয়া যায়, কি জবাব দিবা আল্লাহর কাছে? অনেকে মনে মনে কি ভাবছো রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমগো বুঝটা কি কম? তোমার মাথা খারাপ হতে পারে, আমগো টুপিওয়ালারটা খারাপ না, কারণ নেশা পান করলে তুমি করো, আমরা করি না। আমরা পিওর খানা খাই, আমগো মাথা নষ্ট হয় নাই। এই টুপির কারণে কত গালি, এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, তাও বুঝি, তারপরও কেন ছাড়ি না। নামাজ কেন ছাড়ি না? শীতের দিন আসতেছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কত কষ্ট, এরপরও কেন নামাজ ছাড়ি না? এরপরে এই টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে কত আলেম ওলামার উপরে বিপদ আসছে বেঈমানের পক্ষ থেকে। এত কিছু জানার পরেও কেন বাবা নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? বড় আপনাদের পাও ধরে ধরে বুঝাইতেছি। কারণ কি জানেন? আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়া কবরে গেলে আযাব হবে, তাও সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম, ফ্যান চলে, এসির বাতাস, এরপরও ঠান্ডা হয় না। ওই সূর্য আর জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব রে গুনাহ নিয়া কবরে গেলে? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, আর ওই কবরে গুনাহ নিয়া গেলে একটা মশারি আছে নাকি? কোনো মশারি নাই, পোকামাকড়ের কামড় কে ফিরাবে? একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না। ওই কবরে গুনাহগার হইয়া গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না। ও যুবকেরা, মনে মনে ভাবছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, লম্বা জামা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, এখন একটা প্রমাণ দাও। পারবা তুমি কেন? বড় বড়রা অনেক অপচেষ্টা করেছিল, ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বালিশে মাথা লাগাইয়া নিজের প্রশ্ন করিও, আলেম ওলামারা যা বলল কোরআন হাদিস থেকে, এগুলো তো সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম, এটাও সত্য। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, এটাও সত্য, কোরআনের ঘোষণা। জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এরে নবীর উম্মত, আপনারা জানেন আমার নবী বেগুনা, নবীর তুলনা নাই। তারপরও নবী আম্মা জান আয়েশার ঘরে বয়া বয়া কান্না করেন।
আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কাঁদেন কেন? আপনার কোনো গুনাহ নাই নাকি আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলে, না, কোনো বেয়াদবি হয় নাই। তো কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ? মায়ার নবী কান্না করে বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এক পর্যায়ে উম্মতের ভুলিয়া নিজেরা কান্না করবে, আমার কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? নবীদের গুনাহ নাই, তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার হালাত কেমন হবে রে বাবা? একটু চক্ষু দুইটা বন্ধ করে গুনার দিয়ে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই প্যান্ডেলের মধ্যে আমার থেকে গুনার আসামি আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা জানে না, জানলে কেউ আপনাকে আমাকে আর আদর দিত না, ভালো নজরে তাকাইতো না। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, হাজারো গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া তোর উপরে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেই নাই, বরং আমি নবীজির মোহাব্বতের উম্মতগুলোকে তওবার পথে ডাকতেছি। আমার কাছে যদি অন্তর দিয়া তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করব। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আমার নবী 13টা বছর বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর বান্দারা তওবার নিয়তে ওমরের মেজাজ নিয়ে ঢুকবে, হঠাৎ গুনার কথা, মরণের কথা যখন স্মরণ হবে, তখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, মনে মনে বলবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার মতো যুবক, আমার মতো বান্দা যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম রে মাওলা, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহকে বেজার করব না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলে কাউকে ধোঁকা দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের চেয়ার পেয়েছো। ওই ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुरूह मजबूर ऐ सैयद आलम मैं दुरूह मजबूर ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদেরকে আল্লাহ পাক সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন। এই আয়োজন এলাকার জন্য বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে পুরা এলাকাবাসীকে শান্তির জিন্দেগি যাপনের তৌফিক দান করেন। যারা কবরে আছে আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। সকলের জিন্দেগি সুন্দর এবং সুন্নতওয়ালা জিন্দেগি হিসাবে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার স্বার্থে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো
রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ও আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, এবং দাওয়াতের বিরুদ্ধে যারা, এদেরকে প্রতিবাদের ক্ষেত্রে সবর এখতিয়ার করবেন, এরা ব্যতীত। হাদিসে পাকে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা রসুলকে মানে না এরা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, কে আপনাকে মানে না, অস্বীকার করে? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। অমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ শুরুতে শপথ করেছেন, আল আসর। বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন কোরআনের, আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমাকে বলেন তো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আমি তো বলি 100 বুঝি না, 1000 বুঝি না। কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট আরো আবিষ্কার হতে পারে, এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আচ্ছা, আল্লাহর কোরআন যে সত্য, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন না মানে তো মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, মিথ্যা হবে। আর দুনিয়ার সবাই যদি কোরআন মেনে নেয় তাহলে সত্য হবে। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনকে না মানে তাতেও আল্লাহর কোরআন মিথ্যা। যদি মানে, তাদের মানার কারণে সত্য হবে না। কোরআন তার নিজস্ব জায়গায় পরিপূর্ণ সত্য, কোনো সন্দেহ, পুরাটাই সত্য। কেউ মানুক আর আল্লাহ শপথ করবেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি। কেন করি? আমরা শপথ করি সন্দেহ দূর করার জন্য। কথাটা এমন, কাজটা এমন, বলে না বিশ্বাস করি না, তখন আমরা কসম কেটে বলি না এমনই, বলে যখন কসম কেটে বলেছ তো মেনে নিলাম। আমাদের কসম কাটার মানে সন্দেহ দূর করা। আল্লাহর কালামে তো সন্দেহই নাই, আছে? তো কসম কাটবেন কেন? মানুষের শরীরের মূল জিনিসের নাম রূহ। যার রূহ নাই এটা মানুষ না মানুষের লাশ। আমাদের ওয়াজের রূহ হলো মাইক। বাতিও লাগবে না, প্যান্ডেল লাগবে না, অন্ধকারে শুধু মাইক থাকবে, বয়ান চলবে। আপনি তো মনে করেন এত লাগেনি। একদিন চিৎকার দিয়ে দেখেন না, হসপিটাল ছাড়া সুস্থ হইতে পারেননি। আল্লাহর রহমত ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তো আল্লাহ শপথ করেছেন বারবার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন,
وطور سينين وهذا البلد الأمين তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ বারবার শপথ করেছেন, বারবার। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ বারবার বারবার কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহ তাআলার সব কথাগুলো সত্য, তবে কসমের কথাগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ দিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। এবং যেই জিনিসটার উপরে শপথ করেছেন ওই জিনিসটা অন্য জিনিসের তুলনায় বড় দামি। তিনের কসম করেছেন, তিনটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি। তুর পর্বতের কসম করেছেন, তুর পর্বতের দাম বড় মূল্যবান আল্লাহর কাছে। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, মক্কা নগরী বড় দামি একটি শহর। আসমানের কসম করেছেন, আসমান মহামূল্যবান এক সম্পদ। ঠিক তেমনি ভাবে ওয়াল আসর, আসরের শপথ করেছেন। অন্য কথার তুলনায় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আসরটাও বড় দামি। আসরের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে কথাগুলো বলবেন, এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, বড় দামি। আল্লাহ বলেন, আমি আসরের শপথ করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাকিদ দিলাম, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। কসম তো খাইলাম, আবার তাকিদ দিলাম, ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সব মানুষ, একজনও বাদ নাই, সব জাহান্নামী। কে বলতেছেন? সন্দেহ করার কোনো সুযোগ নাই। এক তো কসম খাইলেন, আবার তাকিদ দিলেন। তাকিদ একটা দেন নাই, ইন্না এক তাকিদ, লাফি লাম আর এক তাকিদ। অবশ্যই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। আমেরিকার মানুষ ধ্বংস, জাহান্নামী। দুনিয়ার সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল্লাহ শপথ করে বললেন, একজন মানুষও জাহান্নাম থেকে বাদ নাই। কথা শেষ না সামনে আরো আছে? ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিয়েছেন আমার আল্লাহ। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নাই। কিন্তু কিন্তু না শুনে যদি চলে যায় তো বলবে যে অমুকে ওয়াজ করতেছে, মানুষ সব জাহান্নামী, তো আর ওয়াজ মাস শুনে লাভ কি, নামাজ পড়ে লাভ কি? ভিন্ন দিকে রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নবী কয় সব উম্মতেরা জান্নাতে যাবে। নবীর আশেক আর ইবাদতের দরকার নাই। নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবীও কয় কিন্তু যারা আমি মুহাম্মদকে মানবে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে পয়গম্বর, আপনাকে কারা মানে কারা মানে না? নবী তখনই বলে দিছেন, মাপকাঠি দিয়ে দিলেন, স্কেল লাগায় দিলেন।
আপনি নবীরে মানেন না বলার দরকার নাই, যারটা সে নিজে নিজে স্কেল লাগায় মাপ দিতে পারবে কে ভালো কে খারাপ। আল্লাহ পাক ইনসাফের স্কেল লাগায় দিলেন নবীজির মাধ্যমে। নবীকে প্রশ্ন করা হলো, ও নবী জানতে চাই আপনাকে মানলো কারা মানে না কারা, একটা স্কেল দেন। নবী বলেন, আমাকে মানা না মানার স্কেল হলো আমার আদর্শ, আমার সুন্নত। যারা সুন্নত মানবে প্রমাণ তারা আমি নবীকে মানবে, যারা আমার সুন্নত মানে না প্রমাণ তারা আমারে মানে না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत निस्बत तोरा कार शैता मी कुनीना मत वली गरवली निस्तो नानत बरवली। काम करे शयतानेर नाम दिसे कि आमी ओलिए कामेल, চেহারা কালো, নাম রাখছে সানমিয়া। এরকম আছে না নাই? ইমান আলী নাম আছে না নাই? অথচ ইমান কি জিনিস বুঝাই না। হ্যাঁ, নবী বলে দিলেন যারা আমাকে মানবে তারা জান্নাতি, তারা আমাকে মানবে যারা সুন্নত মানবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা আমার সুন্নতকে মোহাব্বত করে সে আমাকেই মোহাব্বত করে, যে আমি মুহাম্মদকে মোহাব্বত করবে তারা বিনা হিসাবে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীরে কে মানে? মাপকাঠি পাইছেন কি? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, আলেমরে গালি দেয়। নবীরে কারা মানে? সহজ কথা, যারা রসুলের আদর্শ মানে। রসুলকে মানে না কারা? যারা রসুলের আদর্শ মানে না। সহজ কথা, যারা সুন্নত মানে তারা রসুল মানে, যারা রসুলের আদর্শ মানে না তারা। আবু তালেব নবীর চাচা, শুধু চাচাই না, নবীর মাথার মুকুট, নবীর কলিজার স্পন্দন। নবীর জীবনে 63 বছর হায়াতে দুইজন ব্যক্তি নবীর মাথার ছায়া ছিলেন দুনিয়ার লাইনে। একজন হলেন চাচা আবু তালেব, আর একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। চাচা আবু তালেব বংশের লোকেরা তালিবের কাছে বিচার দিল, ভাতিজারে নিষেধ করো, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে। চাচা ডাকলেন, ভাতিজা বন্ধ করে দাও, আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করবা না, তোমার দাওয়াত দাও, তবে আমগো বিরোধিতা করবা না। নামাজের কথা বলো, বেনামাজির বিরুদ্ধে বলবা না। রোজার কথা দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, বেরোজাদার নিয়ে কিছু বলবা না। হালাল ব্যবসা, হালাল টাকা পয়সার উপার্জনের দাওয়াত দাও, হারামের বিরোধিতা করবা না, সুদের বিরোধিতা করবা না। এরকম মানুষ আছে না নাই? নবীজি জবাব না দিয়া কান্না শুরু করলেন। চাচা বললেন, ভাতিজা কাঁদো কেন? আমার আব্বা জান আমারের জিম্মা দিছে, তোমার যেন কষ্ট না হয়। নবী বলেন, ও চাচা আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন আমি দ্বীনের দাওয়াত দিব। শুধু হকের কথা বলা আমার দায়িত্ব না, বাতিলের বিরুদ্ধে আমাকে বুঝাইয়া বলা, প্রতিবাদ করাও আমার দায়িত্ব। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াতাওয়াসাউ বিল হক মানি তা'মুরুনা বিল মা'রুফ ওয়াতাওয়াসাউ বিস সবর মানি ওয়া তানহাউনা আনিল মুনকার। একদিকে দাওয়াত দিব, অপর দিকে যারা দাওয়াত মানে না, বিরোধিতা করে, তাদেরকেও প্রতিবাদ জানাবো। আমার এটা দায়িত্ব, আল্লাহ আমাকে এজন্যই বানাইছেন। চাচা আবু তালেব ডেকে বলে, যাও ভাতিজা, মনের মতো তোমার কাজ তুমি চালায় যাও। আমি আবু তালেব জমিনের মধ্যে যতক্ষণ বেঁচে থাকবো একটা ফুলের টোকাও তোমার শরীরে লাগতে দিব না। আবু তালিবের এই ভূমিকাটা
দুশ্মনী না মোহাব্বত? জোরে বলেন। এরপরও কি আবু তালিব জান্নাতি? কেন? মুহাম্মদকে কলিজা দিয়া ভালোবাসছে, কিন্তু মুহাম্মদের আদর্শ মানে নেই। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়দ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এই জাতি, এ দুনিয়াবাসী আর নবী পাবে না। যেই নবীর চেহারাটা দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীর চেহারা মোবারকে নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, এমন একজন নবী আমাদের আল্লাহ উপহার দান করেছেন। যে নবী রাস্তা দিয়া চলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। নবী রাস্তা দিয়া যায়, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। কেমন একজন নবী আমরা পাইলাম। কপাল খারাপ, মুসলমান ওই নবীরে চিনি না। যদি চিনতিরে মুসলমান, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হইতা না। খুব খুশির কথা না? হাসি দেন কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্নার কথা। আমার রসুলের সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দ্বিতীয় কেউ আছে? পৃথিবীর কোন মনীষী? কেমন নবী আমার, 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম কও, মিছা কথা কয় না। একজনে কয় না মানে কসম খাইয়া মিথ্যা কয়। আল্লাহ হেদায়েত দান করুন। কেমন নবী আমার, জীবনে কাউকে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। গালি দেন নাই তো দেনই নাই, জবাবও। মাত্র 23 বছরের প্রেসক্রিপশন, পুরা আরব জাহান আলোকিত হয়ে গেল মাত্র 23 বছরের প্রেসক্রিপশন গ্রহণ করে। শুধু কি তাই, 1500 বছর হয়ে গেল নবী নাই। রহমতের নবীর ওই প্রেসক্রিপশনকে ফলো করার কারণে আজও 1500 বছর পরে এই সোনার বাংলার এই কেরানীগঞ্জ ঈদগার পার্শ্বে মানুষ দোকানদারি বন্ধ করে রোডের উপরে সবাই কোরআনের মহব্বত আর নবীর মহব্বতে বসে গেছে। টাকার লোভে না, খানার লোভে না। খানার লোভে, টাকার লোভে। আমার দেশের কোন কোটিপতি যদি এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে চাইতেন, এক নাম্বার কথা, চাইলে অনেক টাকাওয়ালারা পারতেন, তবে এই বেহেশতি মানুষগুলো তার ওই মজলিসে আসতো না। যদি বলতো 5000 টাকা করে দেওয়া হবে, আসো, গাঞ্জাখোরের গোষ্ঠী লাইন দিত, টুপিওয়ালারা কেউ যেত না। গাঞ্জাখোর মনে করতো 5000 মানে 5 দিনের গাঞ্জা। কিন্তু একটু ভালো করে নজর করেন, আল্লাহ পাক পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, দিছেন মানুষকে। মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। এ বিশাল ময়দানের মধ্যে তাকায় দেখো, এই মানুষগুলোকে যদি টাকাওয়ালা আনতে চাইতেন, আগে তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া ছাড়া ফ্রি। যেমন 28 তারিখ দিবে বাপ, কথা কন না, একজনও পকেটের টাকা দিয়া দল করে? কথা বলেন। ইসলামী লাইনে যারা করে মোটামুটি, এরা কিছু পকেটের টাকা ব্যয় করে, কথা ঠিক না? গাড়ি ভাড়া দিতে হবে ফ্রি, আসার পরে বসার ব্যবস্থা ভিআইপি আর নন ভিআইপি আলাদা।
এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। সত্য কথা বলেন না কেন? এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র‍্যাব, হিমশিম খাইলে কুত্তা, হিমশিম খাইলে, কারণ মানুষের উপরে গ্যারান্টি নেই, বেইমানি করেই ফেলতে পারে, বডিগার্ড বডির উপরে মেরে দিবে। কুত্তায় বেইমানি করবে না, করবে? একটা প্রমাণ দেন যে কুত্তা মালিকের সাথে বেয়াদবি করছে, একটা প্রমাণ দেন। বরং বহু বছর আগে পত্রিকায় এসেছিল মালিককে বাঁচাইতে গিয়া কুকুর মারা গেছে। কুকুর মালিকের এতটা গোলাম, হ্যাঁ, এই জন্য একটা কুত্তা জান্নাতে যাবে, একটা কুকুর কোথায় যাবে? সূরাতুল কাহফের মধ্যে ঘটনা আছে, একটা কুকুর জান্নাতে যাবে। নিয়ন্ত্রণের জন্য কত কিছু না। এবার আসেন একটু আকল খাটান তো এটা নিয়ে। এখানে যারা আসছেন কাউকে ভাড়া দেওয়া হয়েছে? পকেটের টাকা ব্যয় করে কেউ হেঁটে হেঁটে আসছে, কেউ এসে টাকা পাবে দূরের কথা, কোনো নাস্তা, বরং পকেটের ভাড়া টাকা অনেকে দিয়ে দিছে, আবেগে দিয়া ফলাইছে। রাস্তার মাঝে গিয়া চিন্তা করবে এখন হাইটে যাবো কেমনে, বসার বিছানা, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে নাই। কথা ঠিক? কোন ক্লাস ভাগ আছে? কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, সব একাকার। মনে কোনো কষ্ট আছে? নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, কোনো বাহিনী, একটা মানুষের কোনো আওয়াজ নাই, পিপিলিকার আওয়াজ নাই। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে মাথা গরম হয়ে যাবে। কার উপরে গরম হবে? আমার উপরে। যে টেলিফোন করবে একবার কল দিবে, কেটে দিবে, আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে, চতুর্থবার ধইরা বলবে এত বড় সাহস কেন, তিনবার কেটে দিলাম আবার কেন। আর ম্যাডাম যদি দেয় তো আজকে রাত্রে খবর আছে। চিন্তা করেন, চিন্তা করার বিষয়। এতগুলো মানুষ, হ্যাঁ, কি এক লাইনের নেই? এক লাইনের। আওয়ামী লীগ ডাকলে বিএমপি আইব, বিএমপিরা ডাকলে আওয়ামী লীগ যাবে? দেখেন, খুব খেয়াল করেন। তাবলিগওয়ালারা যদি মসজিদে ডাকে ভিন্ন লাইনের মানুষ যাবে না, চরমনেওয়ালারা ডাকলে অন্য লাইনের যাবে না। এটা এমন একটা প্যান্ডেল, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, দল বুঝি না, পীর বুঝি না, যারা আমগো পাঁচকল্লি দেখলে কাফের বলে গালি দেয় তারাও হাজির, যারা আমি বান্দাটারে পর্যন্ত গালি দেয় তারাও হাজির। হাফিজুর রহমান আসবে, বয়ান শুনে লাভ নাই, লাভ নাই কই ওসিবা গল্লিতে খাড়ায়া বয়ান শুনে। ওর মোবাইল চেক করে দেখ, ওর মোবাইলে বহু বয়ান, অভাব নাই। আছে না নেই? বিরোধিতা করা এটা কি কোনো খারাপ কিছু? আমার রসুলের কোনো গুনাহ আছে? বিরোধিতা ছিল কি ছিল না? আবু বকরের বিরুদ্ধে লোক ছিল, এমন একজন আল্লাহওয়ালা বলেন তো যার পিছনে কোনো দুশ্মন ছিল না? আচ্ছা বাদ দেন আখেরাতের লাইন, আপনাদের দুশ্মন নাই তো বিরোধিতা করে না কা? সবার দুশ্মন আছে। বাকি হইল কেউ যদি উল্টা পাল্টা কারো ইজ্জতকে নষ্ট করার জন্য কিছু করে, হাদিস শরীফে রাসূল বলেন তার মরণ হবে না বেইজ্জতি না হইয়া। এতগুলো মানুষ সব চুপচাপ, কোনো আওয়াজ নাই, কেউ নিয়ন্ত্রণও করে না, কোনো বাহিনীও নাই। এটা কেমনে সম্ভব? একমাত্র আমার নবীজির আদর্শ মানার কারণেই সম্ভব। এরে নবীর উম্মতের দল, এটা দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক আলেমের কমনে গোটা হাজারো মানুষ পেছনে ইক্তেদা করে।
কে ধনী কে গরিব জানে না, ইমাম সাহেবের ইক্তেদা করে, সব পিছনের মানুষ রুকু দেয় সেজদা দেয়, মতের উল্টা কেউ করে না। মুসলমান ধর্ম এত সুন্দর, এটা যদি দুনিয়াতে কায়েম হয়ে যায়, চোর ডাকাতের খানা আর চলবে না। এজন্য চোর ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসীরা মাথা গরম করে ফেলছে, ইসলাম কায়েম করতে দেওয়া হবে না, মুহাম্মদের আদর্শওয়ালা দুনিয়াতে রাখতে দেওয়া হবে না, মাদ্রাসা থাকা যাবে না। এই জন্য পাগল হইয়া যখন কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল অবলম্বন করে। এরই কারণে আজ তাকায় দেখো, এর সূত্র ধরে ফিলিস্তিনের জমিনে আমার মা, আমার বোন, আমার মুসলমান রক্ত ঝরায়, কান্না, চিকিৎসা নাই, পানি নাই, শুধু কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শাহাদাতের পেয়ালা পান করে সবাই বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাইতেছে। আমাদের কি করণীয়? আমরা খুশি হব না, মনে মনে খুশি হওয়ার কিছু নাই। বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান। বিপদ আসছে মনে করিও না আমার উপরে আসবে না, আমার উপরেও আসতে পারে। অতএব আর কোনো চিন্তা নাই, মরণ তো হবেই, মৃত্যু জীবনে একবার হবে। কাফনের কাফনটা রেডি করে রাখো রে বাবা, যখন ডাক আসবে এক বিন্দু রক্ত দিয়া হলেও আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ময়দানে শাহাদাতের পেয়ালা পান করিয়া বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, বড় মুসিবত। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই জমিনে বড় 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 জালেমরা জুলুম করিয়া টিকতে পারছে? সে আল্লাহ নাই? আল্লাহ আছে, কিন্তু আমাকে ইমান দুর্বল হয়ে গেছে। আমাকে ইমান যদি তাজা হইতো, তাহলে যত বড় বীর বাহাদুর হোক না কেন, পিছনে বহু কিছু বলতো, সামনে আসলে মাথা নত হয়ে যেত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मुमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह के नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर,
আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तक़त नहीं जालिम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर क़िबला हमें काबा भी हम अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम क़िबला हमें काबा भी है अल्लाह का कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम कुर्बा के नतीजा में शहीद कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो 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 अल्लाहु अकबर।